ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে একটু বাণী পাঠ করার চেষ্টা করি, তারপরে একটু গান করারও চেষ্টা করি। যতটুকু আমি ঠাকুর যতটুকু আমাকে দিয়ে করিয়ে নেন ঠিক ততটুকুই চেষ্টা করি। আর খুব ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো, আপনাদের সত্যি খুব ভালো লাগছে। আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছেও দিচ্ছেন। সত্যি আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব, সত্যি আমার বলার ভাষা নেই। তবুও বলছি আবারও যে ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই একটু শুনবেন। আমি যে বাণী পাঠ করছি তা সঠিক হচ্ছে কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা অনেকেই কমেন্টস করে আমাকে জানান, খুব ভালো লাগে। তো তবুও আবারও বলছি, অবশ্যই একটু কমেন্টস করে কিন্তু জানাবেন। তাহলে আমার যে জানা হবে যে আমি সঠিক বলতে পারছি কিনা। জয়গুরু, কথা আর বাড়াচ্ছি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আজকের বিষয় স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য। স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য। স্বামী স্ত্রীর ভিতর অন্তত 15 হইতে 20 বৎসর বয়সের পার্থক্যে স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হইয়া সমতায় উভয়ের বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে। স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য ঠাকুর যা বলেছেন সেই অনুযায়ী 15 হইতে 20 বৎসরের ডিফারেন্স থাকা উচিত। 15 থেকে 20 বছর পার্থক্যে যদি আমাদের ডিফারেন্স থাকে, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য, তাহলে কি হয়, স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি, স্ত্রীর যে একটা উচ্ছল জীবনী শক্তি থাকে তাতে কি হয়, তাতে পুরুষে সংক্রামিত হয়। সমতায় কি হয়, উভয়ের বার্ধক্য তো সবার জীবনেই আসবে, তাই উভয়ের যে বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করে দেবে এবং জীবনে উদ্যমে ও বর্ধনে উন্নীত করিয়া আনন্দে প্রমোদে সুখ ও শান্তিতে অধীরও করাইয়া বীর্যবান সন্তানের অধিকারী করিয়া তোলে। তাই ইহা ধর্মপ্রদ। বাণী সংখ্যা 100। কি বলছেন ঠাকুর, যে 15 থেকে 20 বৎসরের মধ্যে যদি পার্থক্য বা ডিফারেন্স থেকে থাকে, তাহলে কি হয়, স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হয়। তার ফলে উভয়ের বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে। আর সেখানে কি হয়, জীবনে উদ্যম ও বর্ধনে উন্নীত করিয়া আনন্দে থাকতে পারে, প্রমোদে থাকতে পারে, আনন্দ প্রমোদ সুখ শান্তি অধীরও পড়ায়ে থাকতে পারে। সবটাই কিন্তু বয়সের পার্থক্য যদি থাকে তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, সব কিছু থাকে, যার ফলে সেখানে কি হয়, সেখানে বীর্যবান সন্তানের অধিকারী করিয়া তোলে। সন্তান সে কীরকম হবে, সন্তান হবে বীর্যবান। আর এটাই কিন্তু ধর্মপ্রদ, ঠাকুর বলছেন। জয়গুরু, অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং সঠিক হলো কিনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও তা বলছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।